আজ 20 মার্চ 2025 রোজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলার হলরুমে বরিশাল বিভাগ ফোরামের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের উপর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, বরিশাল বিভাগ ফোরামের সভাপতি এবং ঠিকানা বাংলাদেশের আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জননেতা লায়ন মোহাম্মদ নুরুল ইসলাম খান মাসুদের সভাপতিত্বে ও বরিশাল বিভাগ ফোরামের সাধারণ সম্পাদক জনাব ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জনাব আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বরিশাল বিভাগ ফোরামের নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। বিভিন্ন জায়গায় যারা উপস্থিত হচ্ছেন আজকে রোজাদার বোন এবং ভাইরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরিশাল বিভাগ বিএনপির সৃষ্টি আপনারা জানেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাস্তবায়িত করেছিলেন, শহীদ জিয়াউর রহমান বিরোধিতম ঘোষণা দিয়ে এসেছিলেন এবং এর স্ট্রাকচারাল বা অবকাঠামোগত যে কর্মকাণ্ড সেটাও বেগম খালেদা জিয়ার আমলে শুরু হয়েছিল। সেদিক থেকে বরিশালের মানুষ বিএনপি সরকারের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান সহ বর্তমান নেতৃত্ব যারা তারেক রহমানের প্রতি বিশেষভাবে ঋণী। কারণ একটা বিভাগীয় সদরে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড হয় সেটার প্রভাব গিয়ে শিল্পের ক্ষেত্রে পড়ে, কৃষিতে পড়ে, বেকারত্ব দূরীকরণে পড়ে, চিকিৎসার ক্ষেত্রে পড়ে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে পড়ে। আপনাদের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে দুয়ারিকা শিকারপুর সেতু যেদিন উদ্বোধন করেছিলেন, সেই সেতুর নাম পরিবর্তন করে আমি ওখানকার সংসদ সদস্য হিসাবে মেজর দলিল সেতু এবং বীর সেতু মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নামকরণ করেছিলাম মুক্তিযোদ্ধাদের নামে। সেদিন বেগম খালেদা জিয়া বলেছিলেন বরিশাল অঞ্চলে কোনো ফেরি থাকবে না, আমরা
বরিশালের একজন